হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা রাসবেরি পাই বোর্ডকে ওভারক্লক করে এর স্পিড এবং পারফরমেন্স বুস্ট করবেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রাসবেরি পাই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করবেন। আমরা যখন রাসবেরি পাইকে হেডলেসলি সেট আপ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের রাসবেরি পাই বোর্ডকে বুট করার সাথে সাথেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারি। কিন্তু দেখুন, যখনই আমাদের রাসবেরি পাই বুট হওয়ার সাথে সাথে ওয়াইফাই কানেক্ট হয়, আমাদের ওয়াইফাই রাউটার কি করে, একটি আইপি অ্যাড্রেস রাসবেরি পাইকে অ্যাসাইন করে দেয়। এবং পরবর্তীতে আপনি যখন আবার রাসবেরি পাই রিস্টার্ট করবেন, এই ওয়াইফাই রাউটারই এই আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে দিবে। এক্ষেত্রে আমাদের প্রবলেম কি হয় দেখুন, আমরা ভিএনসি সার্ভার কিভাবে সেট আপ করেছিলাম, একটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা ভিএনসি ভিআর সফটওয়্যারে আইপি অ্যাড্রেস ইনসার্ট করি, দেন আমরা রাসবেরি পাইয়ের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাই। কিন্তু যদি আইপি অ্যাড্রেসটি পরিবর্তন হয়ে যায় তখন আপনাকে কি করতে হবে, এগেন আপনাকে আপনার রাসবেরি পাই আইপি অ্যাড্রেসটি ফাইন্ড করতে হবে এবং সেই আইপি অ্যাড্রেস দিয়ে ভিএনসিতে অ্যাক্সেস নিতে হবে। সো এটি অতটা কনভিনিয়েন্ট না, কারণ যখনই আপনি রাসবেরি পাই রিস্টার্ট করবেন দেখা যাবে আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এগেন আপনাকে আইপি অ্যাড্রেস ফাইন্ড করতে হবে। সো এই প্রবলেমটি সলভ করার জন্যই আমরা চাইলে আমাদের রাসবেরি পাইয়ে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করতে পারি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনার রাসবেরি পাই একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দিবেন, যাতে আপনি যতবারই রাসবেরি পাই রিবুট করেন না কেন আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ না হয় এবং আপনার রাসবেরি পাই ইউজ করার জন্য বারবার আপনাকে রাসবেরি পাই আইপি অ্যাড্রেস ফাইন্ড করতে না হয়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার রাসবেরি পাইয়ের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন চলুন দেখে নিই কিভাবে আমরা রাসবেরি পাইয়ে একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। সো এটি করার জন্য সবার প্রথমে আপনি আপনাদের টার্মিনালটি ওপেন করবেন এবং আপনার বর্তমান রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেসগুলো দেখার জন্য টাইপ করতে পারেন ইফ কনফিগ। বর্তমানে আমার এই রাসবেরি পাইটি আমার ওয়াইফাইয়ের সাথে দুইটি মাধ্যমে কানেক্ট রয়েছে। একটি হচ্ছে ইথারনেট 0, যেটি হচ্ছে আমাদের ল্যান পোর্ট অথবা বলতে পারেন ল্যান কানেক্টিভিটি, এবং এটিতে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.106, এবং WLAN 0 এটি হচ্ছে আমাদের ওয়াইফাই কানেকশন, এবং আমার রাসবেরি পাইটি আমার ওয়াইফাই রাউটার সাথে কানেক্টেড আছে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে, হুইচ ইজ 192.168.0.105। সো আমরা কি করব, আমরা আমাদের এই ইথারনেটের আইপি অ্যাড্রেসটি যেটি হচ্ছে 106, এটিকে স্ট্যাটিক্যালি আমাদের রাসবেরি পাইয়ে ফিক্সড করে দিব, যাতে এই আইপি অ্যাড্রেসটি কখনো চেঞ্জ না হয়। আপনারা চাইলে এই আইপি অ্যাড্রেসগুলো আরও বিভিন্ন মাধ্যমে দেখতে পারেন। যেমন ধরুন, আপনারা যদি আপনাদের কমান্ড প্রম্পটে টাইপ করেন হোস্ট নেম ড্যাশ ক্যাপিটাল আই, দেন যদি এন্টারপ্রেস করেন তাহলে আপনারা আপনাদের রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেসগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 106.105। ওকে, এখন চলুন দেখে নিই কীভাবে এই 106কে ফিক্স করে দিতে পারি আমাদের রাসবেরি পাইয়ের আইপি অ্যাড্রেস হিসেবে। এর জন্য আমরা টাইপ করব sudo nano /etc/dhcpct, দেন ট্যাব প্রেস করব, তাহলে এটি অটো কমপ্লিট হয়ে যাবে। সো আমরা টাইপ করব sudo nano /etc/dhcpcd.conf, দেন এন্টার প্রেস করব। তাহলে এরকম একটি নোটপ্যাড ওপেন হবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং আমরা এক্সাম্পল স্ট্যাটিক আইপি কনফিগারেশন এই সেকশনে আসব। এখান থেকে আমরা এই কমেন্টগুলো রিমুভ করে দিব, মানে হ্যাশ সাইনগুলো রিমুভ করে দিব। এই IPv6 এই লাইনটি না করলেও হবে। দেন স্ট্যাটিক রাউট এবং স্ট্যাটিক ডোমেন। দেন এইখান থেকে আমরা ইন্টারফেস হিসেবে সিলেক্ট করব ETS 0, যেহেতু আমরা ল্যান পোর্টে স্ট্যাটিক আইপি সেট করব। আপনারা যদি ওয়াইফাইয়ের জন্য করতে চান তাহলে WLAN 0 লিখবেন এখানে। দেন স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে গিয়ে এখানে আমি আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেসই সেট করে দেব। এখানে আমি দিব 106। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী আইপি অ্যাড্রেস দিতে পারেন। দেন আমি স্ট্যাটিক আইপি রাউটে যাব এবং এখানে আমাদের ডিফল্ট রাউটারের অ্যাডমিন প্যানেল অথবা বলতে পারেন গেটওয়েটি সেট করে দিব। ইন মাই কেস 192.168.0.1 এটি হচ্ছে আমার রাউটারের ডিফল্ট গেটওয়ে। দেন স্ট্যাটিক ডোমেন নেম সার্ভারে যাব এবং এগেন এখানে আমাদের রাউটারের ডিফল্ট গেটওয়ে দিব 192.168.0.1। সো আমি এটা চেঞ্জ করছি না। এবং আরেকটি ডিএনএস সার্ভার হিসেবে আমরা 8.8.8, এটি হচ্ছে গুগলের ডিএনএস সার্ভার, এটি ইউজ করতে পারি। এবং আমরা এই IPv6 অ্যাড্রেসটি রিমুভ করে দেব। দেন আমরা আমাদের কিবোর্ডে Ctrl+O, এন্টার এবং Ctrl+X প্রেস করব। তাহলে আমাদের রাসবেরি পাইয়ের এই dhcp.config ফাইলটি সেভ হয়ে যাবে। ওকে, দেন এখন আমরা আমাদের রাসবেরি পাইকে রিবুট করব এবং আমাদের রাসবেরি পাই আইপি অ্যাড্রেস আর কখনোই চেঞ্জ হবে না। স্ট্যাটিক্যালি সবসময় এই 106 আইপি অ্যাড্রেসটি ফিক্স হয়ে যাবে আমাদের রাসবেরি পাইয়ে। সো চলুন আমাদের রাসবেরি পাইটি রিবুট করে নিই। সো এর জন্য আমি টাইপ করবো sudo reboot, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের রাসবেরি পাইটি রিবুট হবে এবং এটি রিবুট হতে কিছুক্ষণ সময় নেবে। ওকে, সো আমাদের রাসবেরি পাইটি রিবুট হয়ে গেছে। চলুন লগ ইন করি। সো বন্ধুরা, আমরা সাকসেসফুলি আমাদের রাসবেরি পাইয়ে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে ফেলেছি।
এখন আমরা যতবারই রিবুট করি না কেন বা আমাদের রাউটারকে রিসেট করে আবার নতুন করে সেট আপ করি না কেন, এই রাজবেরি পাইয়ের আইপি অ্যাড্রেস কখনো চেঞ্জ হবে না। যখনই আমাদের রাজবেরি পাইটি আমাদের রাউটারের সাথে কানেক্ট হবে ইথারনেটের মাধ্যমে, এটির আইপি অ্যাড্রেস ফিক্স থাকবে 106। সেম এভাবে চাইলে আপনারা WLAN 0 অথবা ওয়াইফাইয়ের জন্যও আইপি অ্যাড্রেস ফিক্স করে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের WLAN 0-তে কোনো আইপি অ্যাড্রেস নেই, কারণ আমরা এটিকে ফিক্স করিনি, আমরা ফিক্স করেছিলাম ইথারনেট 0। এর জন্য আমাদের এই আইপি অ্যাড্রেসটি আর চেঞ্জ হবে না। এখন আপনারা যদি চান WLAN 0-তেও সেম একটি ফিক্স আইপি অ্যাড্রেস সেট করবেন, আপনারা সেম পদ্ধতি ব্যবহার করেও এই WLAN 0-এর জন্য আইপি অ্যাড্রেস ফিক্স করে দিতে পারেন। তাহলে পরবর্তী রিবুটেও এই WLAN 0-এর আইপি অ্যাড্রেসও আর চেঞ্জ হবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।